কোটা আন্দোলন নিয়ে সারা দেশে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। এই যাবত তথ্য মতে 7 জন শহীদ হয়েছে এই কোটা আন্দোলন নিয়ে। এখানে একটা বিষয়, এই ছাত্ররা কি চাচ্ছে আসলে? তাদের একটা ন্যায্য অধিকার চাচ্ছে। তারা কি প্রশ্ন কেনার জন্য টাকা চাচ্ছে? প্রশ্ন কেনার মতো তাদের তো টাকা নেই। তারা তাদের যোগ্যতা, তাদের মেধা দিয়ে পরীক্ষা দিয়ে টিকবে, চাকরিতে অংশগ্রহণ করবে। আর এই কোটাটা তারা বাতিল চাচ্ছে বা সংস্কার চাচ্ছে। 56% কোটা আছে, এখান থেকে সংস্কার করে নিচে আনা হোক। যদি এটা সংস্কার করা হয়, কোনো পক্ষের কোনো ক্ষতি নেই, এটা দেশের জন্য লাভ। কারণ যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, মেধাবীরা হচ্ছে যাদের কাজে জয়েন করবে, এবং যে কাজে যেই জয়েন করবে সেই কাজটার উন্নতি হবে, তথা বাংলাদেশের উন্নতি। বাংলাদেশের 90% মানুষই চাচ্ছে যে এটা কোটা সংস্কার হয়ে যায়। 10% মানুষ চাচ্ছে না বলতে তারাও চাচ্ছে, কিন্তু বিভিন্ন কাজে কর্মরত থাকার কারণে তাদের মত প্রকাশ করতে পারতেছে না। যদি মত প্রকাশ করে তাহলে তাদের যে কর্মসংস্থান আছে সেটার হুমকির সম্মুখীন হবে। এই কারণে এছাড়া সবাই চাচ্ছে, তারাও চাচ্ছে ন্যায্য অধিকার মেনে নিলেই হয়ে যায়। মাথায় গু আর গোবর থাকলেও তো হয় না। এগুলো পরিষ্কার করে জাস্ট মেনে নিলেই গোটা দেশ শান্ত হয়ে যাবে। এত বাহিনীর তো দরকার নেই দেশ শান্ত করার জন্য। এই ন্যায্য অধিকার মেনে নিলেই হচ্ছে যে দেশ শান্ত হয়ে যাবে। যদি এই বাহিনী দেয়া বল প্রয়োগ করা হয়, যে প্রাণগুলান চলে যাচ্ছে, এর হিসাব দিতে হবে, এটা ন্যায্য অধিকার। সুতরাং আমার মনে হয় যে ন্যায্য অধিকারটা মেনে নিয়ে দেশটা শান্ত করা উচিত। নতুবা গু গোবর মাথায় থাকলে এই প্রত্যেকটা রক্তের হিসাব দিতে হবে।